পীযূষ মন্ডল ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়নি। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। পার্টি অফিস বানাবেন পরে, 4 তারিখের পরে, তার আগে না। মন্ডল বলে ওসিএসকে ওকে পাইনি, চলে গেছে, মানে পালিয়েছে হয়তো। আমি ডিউটি অফিসারকে বলে গেছি যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন, এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকারের নামটা পরে বলে দেবো। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে, তার চেম্বারে সিসিটিভি ফুটেজ আছে। কিছু বিজেপির লোককে ডেকে বলেছে নির্দল প্রার্থী দিন। আপনারা জানেন ওখানে তৃণমূলের মিছিলে গেছিল এই মীর কাজী বলে একজন সিভিক ভলেন্টিয়ার্স, ডিমোরালাইজ হয়েছে বিজেপির কমপ্লেনে। সিভিক ভলেন্টিয়ার্সদেরও বলছি, এতদিন যা করেছেন ইলেকশন পিরিয়ডও করবেন না। নন্দীগ্রামে একজন সিভিক ভলেন্টিয়ার, আমরা কমপ্লেন করেছিলাম ভিডিও ফুটেজ দিয়ে, তাকে ডিমোরালাইজ করেছে, মানে অ্যাজ পার নর্মস অ্যান্ড রেকর্ডস ডকুমেন্টের উপরে। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান। বেতন সরকার দেয়, বেতন কিন্তু পিসিও দেয় না, তৃণমূলে দেয় না, আইপ্যাকও দেয় না। কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারের নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার করতে। আমাদের লোকদের সব করতে পারবেন না। মহিষাদল থানার ওসি বিরুদ্ধে কি নির্বাচন কমিশনে অভিযোগ করবেন? অভিযোগ না, আজকে বলে গেলাম, সতর্ককরণ করে গেলাম। এরপরে করলে নিশ্চয়ই করবো। ইলেকশন কমিশন উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। অন্যরকম যেমন নন্দীগ্রামে সিভিক তার এগেনস্টে অ্যাকশন নিয়েছে, একজন সিভিককে ডিমোরালাইজ করেছে আমাদের ডকুমেন্টে। তিনি তৃণমূলের প্রার্থীর মিছিলে স্লোগান দিচ্ছেন, পারেন না দিন। হোম ডিপার্টমেন্ট থেকে বেতন দেয় 10,000 পাক আর 9,000 পাক যাই পাক, হোম ডিপার্টমেন্টের সঙ্গে পুলিশদের রিলেটেড। এগুলো সব ভদ্র হয়ে যান, নইলে। আপনি বলছেন অন্যরকম নির্বাচন, মানে অন্যরকম, শুধু অন্যরকম আইন মানতে বাধ্য করব, যা দরকার তাই করব। ইলেকশন কমিশনকে বাধ্য করাবো এমসিসি অনুযায়ী কাজ করতে, পুলিশকে বাধ্য করাবো নিরপেক্ষ হতে। এগুলো পার্টি অফিস নয়। নীল সাদা রং লাগিয়ে দেওয়া মানে পার্টি অফিস নয়, জনগণের জায়গা। একবারে এই মুহূর্তে